ফাইনালি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর রেজাল্ট কবে বেরোচ্ছে, কমিশন কোন তারিখ ঠিক করলো রেজাল্টের, কম্পিউটার সার্টিফিকেট থাকলেই কি 15 নম্বর পাওয়া যাবে, টাইপিং স্পিড কত জরুরি, সেই সঙ্গে বলবো সমস্ত জেলার কাট অফ কি এক হবে না আলাদা হবে এবং আপনার জেলার ভ্যাকান্সি কত, এবং এখানে কাট অফ হিসেবে আলোচনা করব আজকের ভিডিওতে রিজিয়ন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, কাস্ট ওয়াইজ, প্লাস কাস্ট অনুযায়ী কি কাট অফ আলাদা হবে এবং লড়াইটা কেমন হতে চলেছে, সে সমস্ত রিজিয়নগুলোর আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে, আর সব থেকে বড় প্রশ্ন যে কাজের অভিজ্ঞতা না থাকলে কি পিছিয়ে পড়বে, 5 নম্বর বোনাস কারা পাবে, সমস্ত প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে থাকছে। সো লেট আস স্টার্ট। সব থেকে প্রথমে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে, প্রত্যেকে কিন্তু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন প্রেস করে নাও, যে কোনো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। সো লেট আস স্টার্ট। দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে আমি প্রথমে শুরু করব এবং গ্রুপ ডি এরও কথা বলছি। দেখো যে গ্রুপ সি এর ক্ষেত্রে কি হচ্ছে, পরীক্ষার যে ধাপগুলো রয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস যেটা রয়েছে এবং মার্কস ডিস্ট্রিবিউশন সবগুলোই কিন্তু জানবো, ঠিক আছে? একদম ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে কিন্তু দেখে নাও। দেখো যে আমাদের অলরেডি কিন্তু রিটেন এক্সামিনেশান ওভার হয়ে গেছে, আমরা প্রত্যেকেই দিয়েছি রিটেন এক্সামিনেশান। সো এইবার যেটা আছে সেটা হচ্ছে টাইপিং টেস্ট প্লাস হচ্ছে ইন্টারভিউ। ভালো করে দেখো, টাইপিং টেস্ট আর হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাদের রিটেন এক্সামিনেশান ওভার হয়ে গেছে এবং এখন যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড টাইপিং টেস্ট, ঠিক আছে? এবং ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ যেটা হচ্ছে 10 মার্কের, ঠিক আছে? 10 মার্কের ইন্টারভিউ। তো এখানে তোমাদের বলে রাখি যেটা আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং তাতে কত মার্কস আসবে সে বিষয় নিয়েও কিন্তু বলছি। সো আমাদের ফোকাস করতে হবে এখন রেজাল্টের ওপর, কাট অফের ওপর, সিলেকশন ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে, ইন্টারভিউ প্লাস হচ্ছে যেটা হচ্ছে টাইপিং টেস্ট। দেখতে পাচ্ছ গ্রুপ সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বলছি, গ্রুপ ডি এর ক্ষেত্রে আমি বলছি, গ্রুপ সি এর ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বলছি, গ্রুপ ডি এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। দেখো এখানে যারা অ্যাকাডেমিক স্কোর করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্যান্ডিডেটসদেরকে বলছি, অ্যাকাডেমিক স্কোরের কিন্তু মার্কস কিভাবে তোমাদের আসবে সেটা নিয়ে আমি আরেকটু পরে বলছি। কিন্তু দেখো গ্রুপ সি এর যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসরি। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যাদের মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশান রয়েছে, মাধ্যমিক, ঠিক আছে, স্কুল ফাইনাল যেটা মাধ্যমিক, তো 10 মার্কের মধ্যে আমি প্রিভিয়াসের ক্লাসেও তোমাদের বলেছি এই বিষয়টি, যাদের ভালো করে দেখে নাও, যাদের ফার্স্ট ডিভিশন রয়েছে, ঠিক আছে, যাদের ফার্স্ট ডিভিশন রয়েছে তারা কিন্তু এখানে 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে? যাদের সেকেন্ড ডিভিশন রয়েছে তারা পাবে 10-এর মধ্যে 8, ঠিক আছে? যারা আদার্স যে সমস্ত ডিভিশন বা ক্লাসগুলো রয়েছে থার্ড ডিভিশন তারা পেয়ে যাচ্ছ 6 মার্ক, ঠিক আছে? এইভাবে কিন্তু স্কোর কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? ক্লিয়ার? বললাম তোমাদের যে মাধ্যমিকের রেজাল্টের ওপর 10 মার্কের থাকবে হচ্ছে ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে গ্রুপ সি এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, ম্যাট্রিকুলেশন যারা ক্লিয়ার করে দিয়েছো তাদের ক্ষেত্রে যদি ফার্স্ট ডিভিশন হয় 10-এ 10 পাবে, সেকেন্ড ডিভিশন হলে 8 পাবে এবং থার্ড ডিভিশনে মার্কস 6 আসবে, ঠিক আছে? নেক্সট যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেসের, সেটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ঠিক টেস্ট, ঠিক আছে? কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং গ্রুপ সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটাই। যাদের ইন্টারভিউয়ের স্কোর কম থাকবে তাদেরকে কিন্তু টাইপিং বা এই কম্পিউটার প্রফিসিয়েন্সিতেই কিন্তু নাম্বারটা তুলে নিতে হবে, ঠিক আছে? দেখো যেটা টাইপিং স্কিল তো তোমাদের থাকছেই, যেখানে তোমাদের যদি আমি এখানে জুম করে তোমাদের দেখিয়ে দিই, ভালো করে দেখো, অ্যান্ড অ্যাকুরেসি টেস্ট, ঠিক আছে? যারা ইংলিশে টাইপিং করছো বা ইংলিশে যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু 20 WPM মানে হচ্ছে 20 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে? 20 WPM এবং 20 WPM যেটা বললাম, এবং যারা বাংলায় টাইপিং দিচ্ছ তাদের ক্ষেত্রে হচ্ছে 10 WPM অর্থাৎ 10 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং এখন থেকেই কিন্তু টাইপিং প্র্যাকটিস স্টার্ট করে দিতে হবে। সো যাই হোক, নেক্সট যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে MS অফিস ফান্ডামেন্টালস যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিসিয়েন্সি ইন বেসিক জায়গাগুলোকে তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে? যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেগুলো থিওরি প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমাদেরকে বাড়িতে বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কিন্তু বিষয়গুলোকে একদম পুরো রিভিশন দিয়ে নিতে হবে।
এবং তোমরা ভাবছো এখন যে রেজাল্ট কবে বেরোবে, আমি তো কম্পিউটারের জন্য প্রিপারেশন নিব, কিন্তু কিভাবে নিশ্চিত হব যে আমি কোয়ালিফাই করব কি না, সে বিষয়টাও কিন্তু বলছি, জাস্ট একটু পেশেন্স, ধৈর্য রাখো। নেক্সট যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে দেখো ইন্টারনেট ইউসেজ সম্পর্কে, এগুলো কিন্তু ইন্টারভিউ ধরা হবে, প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রেও কিন্তু এগুলোকে চেক করে নেওয়া হবে, যেখানে তোমাদের ইন্টারনেট যে ইউসেজগুলো রয়েছে যেমন স্কিল ইন ইউজিং ইমেল, ওয়েব ব্রাউজিং অ্যান্ড বেসিক অনলাইন অপারেশনস, এই চ্যাপ্টারটা সম্পর্কে জানতে হবে রেজাল্ট বেরানোর পর। এবং তাছাড়াও কিন্তু আর কয়েকদিনের মধ্যেই তোমাদের এই বিষয়ে এই কম্পিউটার প্রফিসিয়েন্সি সাবজেক্টের ওপরেই কিন্তু থরো একটা ক্লাস দিয়ে দেওয়া হবে। উইন্ডোজ ওএস বেসিক্স, যেগুলো অপারেটিং সিস্টেম, ওএস মানে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এখানে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং অফ ফাউন্ডেশনাল কনসেপ্ট অ্যান্ড ইউসেজ ইন দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই সাবজেক্টগুলো হয়তো তোমাদের মাথার ওপর দিয়ে যেতে পারে, বা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশানে নিয়ে পড়াশোনা করেছো তাদের কাছে সহজ মনে হতে পারে। তো যাদের কাছে এগুলো কঠিন মনে হচ্ছে, কোনো চিন্তা করার কারণ নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ রয়েছে সেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে, অলরেডি ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে, কমেন্টেও পিন করে দিয়ে দেওয়া হয়েছে। সো তোমাদের কাজ হচ্ছে যেটা দেওয়া রয়েছে সে লিঙ্কে ক্লিক করে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ, সেখানে বহু ছাত্রছাত্রীরা রয়েছে, প্র্যাকটিস করছে, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করছে, চাকরি সংক্রান্ত আপডেটসগুলো পাচ্ছে। তো সেই গ্রুপে জয়েন করে নাও, থরো ক্লাস দিয়ে দেওয়া হবে এসবের ওপর, কম্পিউটারের ওপর, ঠিক আছে। নেক্সট দেখো যে বিষয়টা, নেক্সট যেটা দেখে নেব সেটা হচ্ছে জোন ওয়াইজ কাট অফ, ঠিক আছে। জোন ওয়াইজ যে কাট অফগুলো রয়েছে, দেখো যদি গ্রুপ সি এর কথা বলি, আমি গ্রুপ ডি এর ক্ষেত্রেও বলছি, গ্রুপ সি এর যদি কথা বলি তো গ্রুপ সি এর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকান্সি হচ্ছে 2998টি, এবং কমিশনের সূত্রের খবর যে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে যেই সংখ্যা দাঁড়াবে সেই সংখ্যক ছাত্রছাত্রীকে কিন্তু ইন্টারভিউ প্লাস হচ্ছে কম্পিউটার টেস্টের জন্য কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। সো এখানে যেটা রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি 2998টি, এবং সেটাকে যদি 1.6 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তবে সেটা দাঁড়ায় 4700, ঠিক আছে, 4700 দাঁড়ায়। তো এই 4772 কিন্তু জোন ওয়াইজ ডিফারেন্টভাবে রয়েছে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে রয়েছে। তো সেগুলো কী কী দেখো, যারা তোমরা ইয়ার ডিভিশনে পড়ছো বা ইয়ার রিজিয়নে পড়ছো, ইয়ার রিজিয়নের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে সেগুলোও আমি বলবো, আর একটু পরেই বলবো, জাস্ট একটু ধৈর্য রাখো। এনআর রিজিয়নের নর্থ রিজিয়নে কী কী ডিস্ট্রিক্ট পড়ছে, এসইআর রিজিয়নে কী কী ডিস্ট্রিক্ট পড়ছে, এসআর রিজিয়নে কী কী ডিস্ট্রিক্ট এবং ডাব্লিউআর রিজিয়নে কী কী ডিস্ট্রিক্ট পড়ছে, ডিটেলস কিন্তু ভেঙে বলবো। প্রথমে দেখে নাও, যারা ইয়ার জোনের ক্যাটাগরির মধ্যে রয়েছে বা ইয়ার জোনে বসবাস করছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাট অফ পয়েন্ট দেখতেই পাচ্ছ তোমরা 1147, অর্থাৎ ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 717টি ইয়ার জোনের ক্ষেত্রে, এবং সেটাকে যদি মাল্টিপ্লাই করা হয় কমিশনের খবর অনুযায়ী 1.6 দিয়ে, তবে সেই সংখ্যাটা দাঁড়ায় 11,047 জনকে। এনআর রিজিয়নের ক্ষেত্রে 984টা ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি বলতে কি ভ্যাকান্সি রয়েছে 615টি, এবং সেটাকে মাল্টিপ্লাই করলে এই সংখ্যক পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটসের নাম কিন্তু থাকবে লিস্টে। নেক্সট যেটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এসইআর রিজিয়ন, ঠিক আছে। এসইআর রিজিয়নের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে আমি বলবো, এক্ষুনি বলবো। দেখো 443টি ভ্যাকান্সি রয়েছে এসইআর রিজিয়নে, এবং 1.6 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তখন ক্যান্ডিডেটসের সংখ্যাটা আসে 708টি, ঠিক আছে। এসইআর রিজিয়ন যেটা রয়েছে দেখে নাও 785, এবং ডাব্লিউআর রিজিয়ন হচ্ছে 1156। সব থেকে বেশি কিন্তু থাকছে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউআর রিজিয়ন। ডাব্লিউআর রিজিয়নে কি কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে সেটা এবার জেনে নিই। সো প্রত্যেককে বলবো, ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু আপডেট শেয়ার করলাম তোমাদের সঙ্গে, প্রত্যেকে কিন্তু লাইক করে দিবেন, ঠিক আছে, লাইক করে দিবে প্রত্যেকে, এবং লাইকের পর কিন্তু হাইপ করে দিও, প্রত্যেকে কিন্তু হাইপ করবে এবং শেয়ার করে দাও, এবং বন্ধুদের কাছে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই শেয়ার করে দাও, ভেরি ইম্পর্ট্যান্ট একটি আপডেট, ঠিক আছে। গ্রুপে তোমাদের শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে নিও। নতুন ক্যান্ডিডেটসদের বলবো, আবার বলবো যে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন হিট করে দাও। সো নেক্সট দেখে নাও।
আচ্ছা, আর একটা বিষয় যেটা দেখে নেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে কোন মানে ভ্যাকান্সিগুলো কীভাবে ডিভিশন হচ্ছে, ভাগ হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। ঠিক আছে, গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো, গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 8,782টি। ঠিক আছে, 8,782-র মধ্যে ভাগ হচ্ছে ইয়ার রিজিয়নের ভ্যাকান্সি হচ্ছে 995টি, যেটাকে মাল্টিপ্লাই করার পর দাঁড়ায় হচ্ছে 1592। এইভাবে এনআর রিজিয়নে হচ্ছে 2571, অর্থাৎ 1607টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে হচ্ছে এসইআর রিজিয়নে হচ্ছে 854 দাঁড়ায়। ডাব্লিউআর রিজিয়নে কিন্তু বেশি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 2676, অর্থাৎ এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1673। ঠিক আছে, ডাব্লিউআর রিজিয়নে কিন্তু ভ্যাকান্সিটা সবসময় বেশি আছে। তো কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে আমি অবশ্যই শেয়ার করব তোমাদেরকে। দেখো, এসআর রিজিয়নের 1088। ঠিক আছে, এইবার হচ্ছে যে মেন বিষয়টা, দেখো ইয়ার রিজিয়ন যেটা বলছে সেটাকে বলা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ পূর্বের। তো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বীরভূম, তারপরে বর্ধমান, হুগলি, এগুলো কিন্তু ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। ক্লিয়ার? নর্দার্ন রিজিয়ন যেগুলো আছে সেটা হচ্ছে কী, আলিপুরদুয়ার, তারপরে দেখো কোচবিহার, তারপরে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, অর্থাৎ এগুলো হচ্ছে নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। সাউদার্ন রিজিয়ন যেটা আছে সেটা হচ্ছে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা। ক্লিয়ার? তারপরে ডাব্লিউ আর রিজিয়নের মধ্যে যেটা আছে আর কি, ওয়েস্টার্ন রিজিয়ন, যেটাতে সবচেয়ে বেশি ভ্যাকান্সিটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেখো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। আর সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে নদিয়া অ্যান্ড নর্থ 24 পরগনা। ক্লিয়ার? এবার টোটাল কিন্তু 20 ডিস্ট্রিক্টের কথাই কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, ক্লিয়ার? এবার প্রত্যেকের কাছে কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি রয়েছে এবং সেই রিজিয়নগুলো কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেগুলোও কিন্তু ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট এবার তোমাদের প্রশ্ন যে কি রিজিয়ন ওয়াইজ কাট অফ আসবে? হ্যাঁ, অবশ্যই রিজিয়ন ওয়াইজ কাট অফ আসবে, এমনটাই কিন্তু আপাতত খবর রয়েছে কমিশনের সূত্রর খবর থেকে। মিডিয়াম ওয়াইজ কাট অফ কিন্তু এ বিষয়টা এখন থাকছে না তোমাদের। হ্যাঁ, তো জেন্ডার ওয়াইজ কাট অফ কিন্তু কোনোভাবে থাকবে জেন্ডার ওয়াইজ কাট অফও থাকছে তোমাদের, অবশ্যই জেন্ডার ওয়াইজ কাট অফ থাকবে। কাস্ট ওয়াইজও কাট অফ কিন্তু থাকবে। সবারই কাস্টের ক্ষেত্রে তো সব কাস্টের ক্ষেত্রে একই কাট অফ সমান হওয়া সম্ভব নয়, আলাদা আলাদা কাট অফ নির্ধারণ করা হবে। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেখো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর এক্সাম হয়েছে 1 মার্চ এবং গ্রুপ ডি এর এক্সাম হয়েছে 8 মার্চ। আনসার কিও আমাদের কাছে চলে এসেছে 2রা এপ্রিল। তো এবার রেজাল্ট কবে আসবে? অনেকে বলছে এপ্রিলে, 2রা এপ্রিল তো চলে এলো, আনসার কি তার মানে মে মাসেই বেরিয়ে যাচ্ছে রেজাল্ট, এমনটা অনেকে বলছে। কিন্তু এটা কিন্তু নয়, মে মাসে কিন্তু আসবে না, যেহেতু নির্বাচন প্রক্রিয়াগুলো চলছে। তো সেই কারণে কিন্তু এটা ডিলে হয়ে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের চলে আসবে। জুন জুলাইয়ের মধ্যে রেজাল্ট তোমরা দেখতে পাবে। আশা করা যাচ্ছে 90% বলাই যায় যে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু রেজাল্ট আসার বা ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এবং রেজাল্ট পাবলিশ করা হবে কোন ওয়েবসাইটে? কমিশনের ওয়েবসাইট তোমরা জানো, আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছিলাম যেখানে একদম ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে যে রিজিয়ন ওয়াইজ কীভাবে তোমরা প্রিভিয়াস ইয়ার কমিশনের যেটা পাওয়া রেজাল্টের পিডিএফ সেখান থেকে দেখে কিভাবে তোমরা নিজেদের জোন ওয়াইজ কাট অফটাকে বের করে নিতে পারবে, সে ডিটেলস ভিডিও কিন্তু আমরা চ্যানেলে অলরেডি দিয়ে ফেলেছি। সো তোমরা কিন্তু এখনও দেখে না থাকলে সেটা দেখে নিতে পারো। এবার হচ্ছে যে মূল বিষয়টি আমি বলবো যে কাট অফ অ্যাকচুয়ালি কত আসবে বা আসতে পারে, মানে এক্সপেক্টেড কাট অফটা আমি বলবো এবার। সো তোমরা দেখো ভালো করে, আমি গ্রুপ সি এর কথা প্রথমে বলছি। ঠিক আছে, গ্রুপ সি এর কথা প্রথমে বলছি। গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল কিন্তু কাট অফ আসবে 75-এর মধ্যে। কিভাবে 75-এর মধ্যে আসলো কাট অফ সে বিষয়ে কিন্তু অলরেডি আমি তোমাদের ভিডিও ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। তো এবার বিষয় হলো যে কাট অফ যেটা 75-এর মধ্যে আসবে, তো কত আসবে? দেখো, যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ আসার এক্সপেক্টেড বলাই যায়, এক্সপেক্টেড কাট অফ সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 65। ঠিক আছে, 65 আউট অফ 75-এর মধ্যে 65 কাট অফ আসার চান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার তোমাদের কাছে? এবার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো যারা হচ্ছে ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে, ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কত আসার চান্স বেশি? মানে 63।
আউট অফ 75, অর্থাৎ 75-এর মধ্যে 63 কিন্তু কাট অফ আসার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার। মানে ইউআরের ক্ষেত্রে অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে কিন্তু কাট অফ আসার চান্স হচ্ছে 65 এবং ওবিসিদের ক্ষেত্রে 63। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে বলে রাখি তোমাদের, যেটা হচ্ছে কি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ আসার চান্স হচ্ছে 60। ঠিক আছে, যারা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কাট অফ আসার চান্স আছে 61 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 58। এই বিষয়গুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। এক্সপেক্টেড কাট অফ বলাই যায় এটা আসবে 90% বলাই যায়। ঠিক আছে, কোশ্চেনের যে ধরন এবং ক্যান্ডিডেটস যে উপস্থিতি সেটা দেখে কিন্তু অবশ্যই বলা যায়। এছাড়া পিএইচ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 55 কাট অফ আসবে। তো এই গেল হচ্ছে গ্রুপ সি এর কাট অফ। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর ক্ষেত্রে কাট অফ কত আসবে। ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে বলি প্রথমে। আচ্ছা, তার আগে বলি যে অল টোটাল কতর মধ্যে কাট অফ আসবে। 45-এর ভাগ কী কী রয়েছে সেটাও কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ক্লিয়ার একদম বলে দিয়েছিলাম, বা সেটা নিয়ে আর বেশি বলছি না। দেখো ইউআরের ক্ষেত্রে যেটা কাট অফ আসবে সেটা হচ্ছে 35 আসার চান্স বেশি এক্সপেক্টেড। যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কাট অফ আসার চান্স রয়েছে 34 এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি 32 হচ্ছে সেফ স্কোর। মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাট অফ এবং এখান থেকে তোমরা নিজেরা কিন্তু সেফ স্কোর বের করে নিতে পারবে। কিভাবে বের করবে আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে অলরেডি বলে দিয়েছি তোমাদের। ঠিক আছে, নেক্সট দেখো যারা রয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বলে রাখি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে কাট অফ হতে পারে 32, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 29 অ্যান্ড পিএইচ ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ আসার চান্স রয়েছে 22। ক্লিয়ার, এটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে এই হচ্ছে কাট অফ। তো এটা কিন্তু একদম এক্সপেক্টেড কাট অফ, যেটা বলাই যায় সব দিক বিশ্লেষণ করে সব দিক ভেবে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটসটা অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিও। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুদেরকে, লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটাকে। এরকম আপডেট কিন্তু নিয়ে আসা হচ্ছে, রেজাল্ট কবে আসবে এবং কমিশনের সূত্র থেকে কোনো রকম যদি খবর থাকে সর্বপ্রথম কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন অবশ্যই হিট করে নাও। ক্লিয়ার, সো যাই হোক, থ্যাংক ইউ।